আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকালে কারেন্ট ছিল না। সকাল বলতে গেলে গতকাল ঝড় ওঠার সাথে সাথেই কারেন্ট চলে গিয়েছে। তো সেজন্য বাতাসও ছিল যেহেতু প্রচুর, সেজন্য কারেন্ট চলে গিয়েছিল। সারা রাত কারেন্ট ছিল না, খুবই কষ্টকর হয়েছে রাতটা কাটানো। তো সকালে ঘুম থেকে উঠে কাজকর্মগুলো করতে খুবই কষ্ট হয়েছে। টিউবওয়েল চেপে করতে হয়েছে। তো মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম আইসক্রিম আনার জন্য, যেহেতু গরম লাগতেছিল। তো মেয়ে গিয়ে আইসক্রিম নিয়ে আসে। তো দেখতে দেখতে মেয়েও কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো এদিকে আমি রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। তাই সকাল থেকে কোনো কিছুই শেয়ার করা হয়নি, যেহেতু মোবাইল অফ হয়ে আছে। তো এখানে রান্না বসিয়েও দিয়েছি। তো রান্না বান্না শেষ করে এখানে রুমটা আবার পরিষ্কার করে নিয়েছি। তো কারেন্ট না থাকলে তো লোডশেডিং যে এতটা ডিস্টার্ব কী বলবো, মানে সব কিছু মিলিয়ে অবস্থা খারাপই ছিল গতকাল রাতটা। তো সারা রাত কেউই আমরা ঘুমাতে পারিনি, যেহেতু এত জ্বর উঠেছিল, যার জন্য মানে বাতাসের কারণে কারেন্টের যেই খুঁটি সেটা পড়ে গিয়েছিল। তো সেই জন্যই সারা রাত কারেন্ট আসেনি। সেই কারেন্ট এসেছে দুপুরবেলা। তো যাই হোক, দুপুরের কাজকর্মগুলো একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। তো এখানে উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি, যেহেতু গতকাল অনেক জ্বর হয়েছে। তো সেই জন্য পাতা অনেক পড়েছে। তো পুরোটা উঠান অনেক নোংরা লাগতেছিল। তো সেই জন্যই এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছিলাম। তো মেয়ে আমার পিছন পিছনে গুড় করতেছিল। তো আমি এখানে কাজগুলো করে নিতেছি। তো এখন শুকনো কাপড়গুলো ঘরে নিয়ে যাব, নিয়ে সেগুলি ভাঁজ করে নিব আর ভিজাগুলো উল্টিয়ে দিয়ে যাব, যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো দেখা যায় যে সকালে রৌদ্র থাকে, আবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, এরকমই। তো আজকেও কিন্তু সকালে এই তো দেখতেই পারতেছেন কি প্রচণ্ড পরিমাণের রোদ। তো গতকালও সেরকম রোদই ছিল। তো রোদ উঠলে এতটাই খারাপ লাগে, কি বলবো, রোদের অবস্থা খারাপ থাকে। তো যাই হোক, এখানে ছিল দুপুর রান্নাবান্নাগুলো। তো চিংড়ি দিয়ে সিমের বিচি দিয়ে, আর এখানে আলুর দম, আর সাথে মাছ বোনা এই ছিল দুপুর রান্নাবান্না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা তো এখনও আবার পুরো আকাশ অন্ধকারে ছেয়ে যাচ্ছে। তো দেখি মনে হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আমরা সবাই কারেন্ট নিয়ে চিন্তায় ছিলাম যে আবার কি কারেন্টটা চলে যাবে কিনা, যেহেতু বাতাস শুরু হয়ে গিয়েছে, সেজন্য কারেন্টও কিন্তু চলে গিয়েছে। তো কারেন্ট থাকাতে সবাই মোবাইল চার্জ করে নিয়েছে। তো মোবাইল, পাওয়ার ব্যাংক সব কিছুই তো যাই হোক, এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো সাথে আমার যারাও ছিল ওদেরকে নিয়ে এখানে দাঁড়িয়ে গল্প করতেছিলাম। তো অনেক দিন পর এরকম বাতাসের মধ্যে একটু দাঁড়িয়ে সবাই মিলে একটু গল্প করতেছিলাম, ভালোই লাগতেছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষে যেহেতু বাচ্চারা ঘুমিয়ে আছে, তো এখানে গাছগুলো যেহেতু বাতাসে দুলছিল, আমার কাছে ভালোই লাগতেছিল, তাই একটু ক্যাপচার করলাম। তো এরপর বিকেলবেলা তো মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো পুরো আকাশ এতটাই অন্ধকার হয়ে আছে, মানে বৃষ্টি কিন্তু হয়ে গিয়েছে, তারপরেও অনেক অন্ধকার লাগছে। আবারও বৃষ্টি হবে, মানে কিছুক্ষণ পরপর বৃষ্টি ছিল তো কিছুক্ষণ বৃষ্টি থাকে, তারপর থামে, আবার বৃষ্টি শুরু হয়ে যায়, এরকমই ছিল। তো পুরোটা বিকেল এরকমভাবেই কাটতেছিল তো বৃষ্টির মধ্যে বসে বসে সবাই ভাবছিলাম কি খাবো, সেটাই ভাবতেছিলাম। তো এরই মধ্যে আপনাদের ভাইয়ের ফোন চলে আসছে। তো ওনাকে বলে দিলাম যে বৃষ্টির দিনে খেতে ইচ্ছে করছিল চটপটি। তো আমার খুবই খেতে ইচ্ছে করছে, একটু ঝাল ঝাল কিছু হলেই তো ভালো লাগতো। তো আপনাদের ভাইয়া আবার আমার কথা শোনা মাত্রই এগুলো আবার মানে ড্রাইভার খুঁজতেছিলেন পাঠানোর জন্য। তো এখানে আমার যা আম কাটতে নিতেছিল, ছোটো যা, তো সেটাই লবণ মরিচ মাখিয়ে খাবো, যেহেতু এগুলো ছিল আমাদের গাছের আম। তো বাতাস যেহেতু হয়েছিল, তো সেজন্য গাছ থেকে পড়েছিল যাই হোক, সন্ধ্যাবেলা আবার এই তো ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিয়েছে, যে বললাম পাঠিয়ে দিতে, তো পাঠিয়ে দিয়েছে। তো হাজব্যান্ড কাছে থাকলে এটাই সুবিধা, যা ইচ্ছে তাই, যখন যা ইচ্ছে হয় তাই খাওয়া যায়। তো এখানে পেঁয়াজু, তারপরে চটপটি সেগুলি পাঠিয়েছে। তো আমি এখানে চটপটিটা রেডি করতেছিলাম। তো বাচ্চারা তো ওদের আগ্রহ বসে আছে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো সব যারা মিলিয়ে এখানে বসে গল্প করতেছিলাম তো গল্প করতে করতেই খাবো। আর সবাইকে নিয়ে মিলেমিশে খাওয়ার মজাই আলাদা। তো এই বাটিটার মধ্যে কেউ ভাববেন না যে ময়লা লেগে আছে। তো ফুচকাগুলো যেগুলো ভেঙেছি সেটার গুঁড়োই লেগে আছিল দুইটা বাটিতে। তো যাই হোক, সবার জন্য এখানে সার্ভ করে নিতেছি। বাচ্চারা তো যেহেতু মরিচ ছিল, ওরা খাবে না, তো সেজন্য আমরাই আগে খেয়ে নিতেছি। আমরা খেয়ে তাদেরকে দিব তো ওদেরকে পেঁয়াজও দিয়ে বসিয়ে দিয়েছি। তো ওরা সেটা নিয়ে দুষ্টুমি করতেছিল। আর বাচ্চাদের তো এখন এগুলো খাওয়ার বয়স হয়নি, মানে ওরা খেতে পারে না সব বাচ্চারা তো আর এক না। তো যাই হোক, আমরা সবাই মিলে এখন খাবো এটা।
তো ভালোই লাগতেছিল, যেহেতু একটু ঠান্ডাময় দিনে একটু ঝাল ঝাল কিছু খেলেই ভালো লাগে, তো সেজন্যই আর কি। তো এখানে এই তো সব কিছু রেডি করে নিয়েছি আর কি খাওয়ার জন্য। তো অনেক কথাই হচ্ছিল সব কিছু মিলিয়ে আর কি। তো সেই সাথে আপনাদের ভাইয়া কিন্তু লিচুও পাঠিয়েছে, আর হচ্ছে চানাচুর ওই সেগুলো পাঠিয়ে দিয়েছি, যেহেতু বলে দিয়েছিলাম। তো আমরা হচ্ছে চটপটিটা খেয়ে তারপর আর কি পেঁয়াজু খেতে বসেছি। তো লিচু পাঠিয়েছে, বাচ্চারা বলতেছিল লিচু পাঠানোর জন্য। আর এখন কিন্তু লিচুর দাম খুব বেশি, তাছাড়া এতটা মিষ্টিও না, কিন্তু মিষ্টির তুলনায় দামটা বেশি আর কি। মিষ্টি তো হয় না, টক হয়, তারপর দাম কিন্তু কমে না। তো এই ছিল আর কি, লিচুগুলো কিন্তু দেখতে খুবই ফ্রেশ ছিল। তো মুখে দিয়ে দেখলাম না, মোটামুটি মিষ্টি আর কি। তো ভালোই লাগলো, সবাই মিলে খাচ্ছিলাম, একটু মজা করছিলাম, আনন্দ এরা হচ্ছিল সব বাচ্চারাও আর কি। তো বাচ্চাদেরকেও দিতেছিলাম, আর বাচ্চাদের সাথে যা কিছু শেয়ার করে খাওয়াই সব কিছুই ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।